আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে সরাসরি আমার বিশ্ব নবীর জীবনের ইতিহাস আমি একটুখানি আপনাদের কাছে তুলে ধরছি। শেষ বেলা আমার বসিরহাট পীরের ওয়াজ একটা করব, আখির মোনাজাত দিয়ে বিদায় নেব। আল্লাহর নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। কি নাম? সবাই জোরে বলুন, একটু মুখস্থ করে নেন। কি নাম? আব্দুল মুত্তালিব। উনি ছিলেন কাবার মুতাল্লি, উনি ছিলেন মক্কা শরীফের নেতা। আব্দুল মুত্তালিবের 10টা ছেলে। মক্কার ভিতরে উনি ছিলেন নেতা, লিডার, মাতব্বর। আল্লাহর কি মহিমা! জমজম কূপের পানি হঠাৎ আটকে গেল, বন্ধ হয়ে গেল। মক্কাবাসীরা পানির জন্য চিন্তা করতে লাগলো, ও আমাদের নেতা, আমাদের মাতব্বর, আমাদের পানি দিন। আমরা মক্কা নগরে পানির জন্য কি হবে? আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, আমি নেতা, আজকে যদি পানি না দিতে পারি তাহলে আমার নেতৃত্ব চলবে না। আব্দুল মুত্তালিব কি করলেন? আল্লাহর কাবার দরজার কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন, ওরে কাবার মালিক, আজকে তোর কাছে আমি দরখাস্ত দিচ্ছি, আমি হলাম কুরাইশ বংশের নেতা, আমি মক্কার মাতব্বর। আজকের জমজম কূপের পানি বন্ধ হয়ে গেছে। আয় আল্লাহ, আজকের মক্কা নগর পানি বিহনে সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ আমি দোয়া করছি, আল্লাহ আমি তোমার কাছে দোয়া চাচ্ছি, আমার 10টা ছেলের ভিতরে আমি একটা ছেলেকে কোরবানি দেব। আল্লাহ তুমি জমজমের পানি চালু করে দাও। ভাইরা, বাবাজিরা, আব্দুল মুত্তালিব এই দোয়া করছে। যখন ঘরে ফিরে এসেছে, আল্লাহর কি মহিমা! বাবা, কয়েক ঘন্টার ভিতরে ওই জমজমের পানি আমার আল্লাহ চালু করে দিলে। সারা মক্কা শরীফে পানির জন্য আহাকাকা করছিল। আল্লাহ পাক সেই জমজম কূপের পানি আবার শুরু হয়ে গেছে। জি, হঠাৎ একদিন রাতের বেলা স্বপ্ন দেখছে আব্দুল মুত্তালিব। কি? ওরে আব্দুল মুত্তালিব, তুমি যে মান্যত করেছিলে 10টা ছেলের ভিতরে একটা ছেলের কোরবানি দেবে, কই তো তুমি দিলে না, দিলে না। জি, আব্দুল মুত্তালিব হাউ হাউ করে কাঁদতে লাগলেন। ওই মক্কা শরীফে সবচেয়ে বড় পাদ্রী, আপনার জ্ঞানী, আপনার গুণী, যিনি যাকে গণকদার বলা হতো, তেনার কাছে, পাদ্রীর কাছে বলছে, হুজুর, আমি কুরাইশ বংশের নেতা, আমি নিয়ত করেছিলাম, আমি মান্যত করেছিলাম, আমার 10টা ছেলের ভিতরে একটা ছেলেকে আমি কোরবানি দেব, এখন আমি কি করব? পাদ্রী সাহেব বলে দিলেন, ও আব্দুল মুত্তালিব, চিন্তার কোনো কারণ নেই, 2টো কাগজে তুমি লিখবা, একটা হলো তোমার ছেলের নাম, আর একটা হচ্ছে আপনার 10টা ছেলের নাম। 10টা কাগজে লিখবা, লেখার পরে একটা একটা করে তুলতে বলবে। আব্বাজান কি বলবো? এইবারে তুলতে তুলতে হঠাৎ দেখা গেল ছোট ছেলে আব্দুল্লাহ নাম চলে এসেছে। আব্দুল্লাহ, উনি ছিল ছোট ছেলে, ওনার নামটা চলে এসেছে। পাদ্রী সাহেব বলে দিয়েছে, কোনো কথা চলবে না, আপনার ছোট ছেলেকে কোরবানি দিতে হবে, যেহেতু প্রথম যখন নাম উঠে এসছে, কোরবানির ভাগিদার হচ্ছে আব্দুল্লাহ।
ভাইরা বাবাজিরা 2000 যুবক বাবা মক্কা নগরে মিটিং মিছিল করে এই সোনার পরে মক্কা কাবা বাইতুল্লাহর সামনে চলে এসেছে। আব্দুল মুত্তালিব তোমার ছোট ছেলে আব্দুল্লাহকে কুরবানি দিতে পারবে না, কারণ মক্কা নগরে উনি হলো একটা গর্ব, ওনার ইজ্জত আলাদা। এই বলার পরে মিটিং মিছিল করে চলে এসেছে। বাবা মেহেরা মিটিং মিছিল করছে, আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেছে, আমার ছোট ছেলের কুরবানি দেওয়া তো যাবে না, আমি তো মান্নত করেছি, এখন উপায় কি? আবার পাদ্রী সাহেবের কাছে গেলেন। পাদ্রী সাহেব বড় বিপদ, এই মক্কা নগরে মিটিং মিছিল করছে, আমার ছোট ছেলের নাম উঠেছে, কুরবানি দিতে দেবে না। পাদ্রী সাহেব বলে দিলে, শোনো তবে একটা রাস্তা আছে, আব্দুল্লাহর নামের একটা কাগজে লিখবা, আর 100 উটের নাম আর একটা কাগজে লিখবা। এই দুটো কাগজে লিখে কাবা ঘরে রাখবে, ছোট্ট বাচ্চাকে তুলতে বলবে, যার নাম উঠবে তাকেই কুরবানি দেবে। দুই কাগজে লিখে আল্লাহর কাবায় রাখা হলো। এইবারে প্রথম যে কাগজটা তোলা হলো, প্রথমে আব্দুল্লাহর নাম চলে এসেছে। আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও মক্কাবাসীরা, অনেক পরীক্ষা করে দেখলাম আমার আব্দুল্লাহকে কুরবানি দিতে হবে। সবাই বলছে না না, হবে না হবে না হবে না। আব্দুল্লাহ আমাদের দেশের গর্ব, আব্দুল্লাহ আমাদের সুন্দর ছেলে, যার চেহারা লাবণ্য আলাদা। মেয়েরা মিটিং মিছিল করছে। এইবার আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, উনি কি করবেন বাবা? হঠাৎ পাদ্রী সাহেব বলে দিলেন, তুমি আর একবার অন্তত দুটো কাগজে লিখে উটের নাম আর তোমার ছেলের নাম বাবা দুই জায়গা রেখে দাও। দেখো একটা সুন্দর ছেলেকে দিয়ে কাগজ তোলাবে। বারবার যখন কাগজ তুলছে, এইবারে তাকিয়ে দেখে বারবার আব্দুল্লাহ নাম উঠছে, একবার দুবার না, প্রায় 99 বার আপনার আব্দুল্লাহ নামটা উঠে আসছে। আব্দুল মুত্তালিব চিন্তা করছে, তাই তো আমার আব্দুল্লাহর নাম বারবার আসছে, এখন উপায় কি? পাদ্রী সাহেব বলে দিলেন, তবে কাজ করো, এই শেষবার আর হবে না, দুটো কাগজে লেখো রাখো। শেষবারে যখন তোলা হলো, 100 উটের নাম প্রথম উঠলো। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কুরবানি থেকে উনি বেঁচে গেলেন, আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন। 100 উটকে কুরবানি দিল। যিনি আপনি মান্নত করেছিল আব্দুল মুত্তালিব, 100 উট কুরবানি দিয়ে মান্নতটা আদায় করে নিলেন।